বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনেরা, আমরা যে আল্লাহর উপর ভরসা করি, এই ভরসার সম্পর্কে কিছু আপনাদেরকে সামনে আলোচনা তুলে ধরব। আর এই কোরআনের এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটাকে কোরআনের আজিমও বলা হয়েছে। এই চমৎকার এই সুন্দর দোয়াটির বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। মা বোনেরা, কিছু করার আগে আল্লাহর উপর ভরসা করা। মা বোনেরা, আপনি যে আল্লাহর উপর ভরসা করলেন, এই ভরসা করার উপকারিতা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এমন একটি সূরা দিয়েছে, ওই সূরাটা সম্পূর্ণ দোয়া, যা প্রথমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, দ্বিতীয়তে আল্লাহ তাআলার নামের গুণাবলী বর্ণনা করা, তৃতীয়তে গৌরব বর্ণনা করা এবং চতুর্থতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলার কোন একটি বান্দা এই দোয়াটি পড়ল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যা চাইবে তার জন্য তাই রয়েছে। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর এই কথোপকথন। এই দোয়াটিকে কুরআনুল আজিমও বলা হয়। এই সূরাটির চতুর্থ আয়াতটি হলো, আল্লাহ, আমরা আপনার ছাড়া আর কারো ইবাদত করি না এবং আপনি ছাড়া কারো উপর নির্ভর বা ভরসা করি না। আর এটাই হচ্ছে পূর্ণ আনুগত্য বিশ্বাস। দেখুন মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এমন একটি সূরা দিয়েছে যার মধ্যে সম্পূর্ণ কোরআনের গোপন তথ্য রয়েছে। সেটি কোনটি সূরা? শুনুন আমার প্রিয় মা বোনেরা, সূরাটি হলো সূরা ফাতিহা। এই ফাতিহার মধ্যে রয়েছে এই পূর্ণ সূরাটির গোপন, অর্থাৎ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটিতে রয়েছে। আয়াতটির প্রথম অংশে শিরকের প্রতি অসন্তুষ্টি, দ্বিতীয় অংশে রয়েছে স্বীয় উপর অনাস্থা ও মহাশক্তিশালী আল্লাহর উপর নির্ভরশীলতা। কিন্তু এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্বোধন করা হয়েছে এবং এতে বেশ সুন্দর পারস্পরিক সম্বন্ধ রয়েছে। বান্দা যখন আল্লাহর গুণাবলী বর্ণনা করল, তখন সে যে মহাশক্তিশালী আল্লাহর সম্মুখে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, এখন সে মালিককে সম্বোধন করে সে দীনতা, হীনতা ও দরিদ্রতার প্রকাশ করল এবং বলতে লাগলো, হে আল্লাহ, আমরা তো আপনার হীন ও দুর্বল গোলাম মাত্র। আমরা সব কাজে, সর্ব অবস্থায় ও সাধনায় একমাত্র আপনারই মুখাপেক্ষী। সূরা ফাতিহা আল্লাহর প্রশংসা শিক্ষা দেয়। মা বোনেরা, সূরাতুল ফাতিহা আমাদের কিসের শিক্ষা দেয়? আল্লাহর প্রশংসার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা স্বীয় উত্তম গুণাবলীর জন্য নিজের প্রশংসা নিজেই করেছিলেন। সুবহানাল্লাহ, এবং বান্দাদেরকে ওই শব্দগুলি দিয়েই তার প্রশংসা করার নির্দেশ দিয়েছিলেন। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরাটি জানা সত্ত্বেও নামাজে পাঠ করে না, তার নামাজ হয় না। আমরা বিপদে আপদে আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর উপর ভরসা করব, তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা কুরআন মাজিদে এই শিক্ষা দিয়েছেন, হে নবী, বিরুদ্ধবাদীদের অবিশ্বাসের ফলে যখন তোমার মন সংকীর্ণ হয়ে পড়ে, তখন তুমি আমার ইবাদতে লিপ্ত হয়ে যাও। তুমি তোমার রবের প্রশংসার দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সাজদাকারীদের অন্তর্ভুক্ত হও। আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর, কত চমৎকার একটি দোয়া সূরাতুল ফাতিহা।